বুঝতে পারতাম না যে মোহনবাগানের সমর্থকরা কি করে দিমিত্রি পেট্রোরাসকে এইভাবে গালমন্দ করতে পারে। এটা মানে ভাবার অযোগ্য, মানে চিন্তাই করা যায় না একজন প্রকৃত মোহনবাগান সমর্থক কিভাবে একজন একজন দিমিত্রি পেট্রোরাসের মতো এত, যে নাকি গত 2 বছরে মোহনবাগানের জন্য জান প্রাণ দিয়ে দিয়েছে এবং আইএসএল লিগ শিল্ড জয়ের পেছনে যার অন্যতম দাবিদার ছিল, যার অন্যতম অবদান ছিল দিমিত্রি পেট্রোরাস, সেই পেট্রোরাসের বিরুদ্ধে এরকম কুৎসা, এরকম অকথ্য ভাষায় গালাগালি কারা দিতে পারে। মানে এটা ভেবে আমি সত্যি অবাক হচ্ছিলাম, দুঃখ পাচ্ছিলাম যে কি করে সম্ভব হয়। মানে একটা প্লেয়ার একটা বছর তার কোনো কারণে ব্যাস হতেই পারে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্রিকেটারদের দেখেছি, বিভিন্ন ফুটবলারদের দিয়েছি যে বিগত বছরগুলোতে যেভাবে সার্ভিস দিয়ে গেছে দলের জন্য, কোনো একটা বছর যদি সে অফ ফর্মে থাকে তাহলে সমর্থকরা কিন্তু প্রথমে একটু মনটা খারাপ হয় ঠিকই, কিন্তু এইভাবে কুৎসা এবং গালিগালাজ করতে পারে না। এবং এটা আমরা দেখেছি বারবার, শুধু মোহনবাগানের ক্ষেত্রে না, অন্য অন্য দলের ক্ষেত্রেও কিন্তু এটা সমানভাবে প্রযোজ্য। আমরা এর আগেও দেখেছি যে ব্যারেটোরও কিন্তু ব্যাট প্যাচ একসময় গিয়েছিল, তাই বলে কোনো মোহনবাগান সমর্থক কিন্তু ব্যারেটোরের উদ্দেশ্যে ওরকম কটূক্তি করেনি। এটা তো মানে আমাকে অবাক করে দিয়েছে। এবং আমার মতো যারা আছে মোহনবাগানের সমর্থক, তারা সবাইকেই কিন্তু এই ব্যাপারটাকে যথেষ্ট ব্যথা বা বেদনাদায়ক ব্যাপার যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছড়ানো হচ্ছে দিমিত্রি পেট্রোরাস তার বিগত 2 বছরের যে অবদান মোহনবাগানের জন্য, সেটা কি ভুলে যাওয়া যায় বা যাওয়া কি সম্ভব? কিছুতেই না। কিন্তু এক শ্রেণীর সমর্থকদের দেখা যাচ্ছে এর বিরুদ্ধে, দিমিত্রি পেট্রোরাসের বিরুদ্ধে সত্যি এক ধরনের কুৎসা উঠে যাচ্ছে। আমার তো মনে হয় এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে এবং এটাই বাস্তবে প্রমাণিত। এর মধ্যে কোনো বিনোজল ঢুকে যায়নি তো? বিভিন্ন গ্রুপে, মোহনবাগানের বিভিন্ন গ্রুপে কোনো বিনোজল ঢুকে যায়নি তো? আমার তো মনে হয় যে মুখোশধারী অন্য কোনো দলের সমর্থকরা এসে এইভাবে মোহনবাগানের যারা প্রকৃত মোহনবাগানের সমর্থক, তাদের ভেতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্যই কিন্তু এই ধরনের উক্তি করছে। তা কখনোই বলতে পারে না গো ব্যাক দিমিত্রি পেট্রোরাস, এ কথাটা কখনই আসে না। কারা বলতে পারে? কোনো মোহনবাগানের সমর্থকের পক্ষে এটা কিন্তু বলা নিয়ার টু ইম্পসিবল। তাহলে কি হতে পারে? এটা গভীর চক্রান্ত চলছে, গভীর ষড়যন্ত্র চলছে দিমিত্রি পেট্রোরাসের বিরুদ্ধে নয় বন্ধু, এটা হচ্ছে মোহনবাগানের বিরুদ্ধে। একমাত্র ইস্টবেঙ্গলের ভয়ের কারণ যত প্লেয়ারই হোক, এরা কিন্তু বুকে হাত দিয়ে যে কোনো ইস্টবেঙ্গল সমর্থকও স্বীকার করবে, ব্যারেটো যদি মাঠে নামে ইস্টবেঙ্গলের কিন্তু মনোবল তলানিতে চলে যায়। এবং দিমিত্রি নামলেই পরে কোনো ম্যাচ হারেনি মোহনবাগান, এই রেকর্ড কিন্তু এখনও পর্যন্ত অক্ষুণ্ণ। এবং প্রায় প্রতিটি ডার্বিতেই কিন্তু দিমিত্রি পেট্রোরাস বিপক্ষের জাল কাঁপিয়ে মোহনবাগানকে জিতিয়ে এনেছে। এবছরে একটু দেরি করে নামানোর ফলে দিমিত্রি সেই চান্সটা হয়তো পায়নি, আর দিমিত্রি এবছর একটু ব্যাট প্যাচ চলছে বলে হয়তো গোলটা পায়নি। গত ম্যাচেও কিন্তু দিমিত্রি ইস্টবেঙ্গলের জালে বল ঢুকিয়েছিল। সুতরাং একটা যদি পরিবেশ সৃষ্টি করা যায়, একটা যদি ওয়েদার সৃষ্টি করা যায়, একটা যদি এরকম একটা সিচুয়েশন তৈরি করে দেওয়া যায় যে দিমিত্রি পেট্রোরাস আর মোহনবাগানের পক্ষে চলবে না, মোহনবাগানের সার্ভিস দিতে পারছে না, দিমিত্রিকে হাঁটিয়ে দাও। এবং আমার তো মনে হয় এটা ইস্টবেঙ্গলের সমর্থকদের চরম নোংরামি, একটা চক্রান্ত চলছে। যে করেই হোক মোহনবাগান থেকে দিমিত্রিকে যদি মাইনাস করে দেওয়া যায়, তাহলে দিমিত্রি পেট্রোরাসবিহীন মোহনবাগানকে হারানো ইস্টবেঙ্গলের পক্ষে সম্ভব হলেও হতে পারে। এই চিন্তাটাই কিন্তু ওই ইস্টবেঙ্গল সমর্থক, মোহনবাগান মুখোশধারী ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু করে যাচ্ছে। এবং আমরা সোশ্যাল মিডিয়ায় যাদেরকে দেখছি যে দিমিত্রি চলে গেলেই মোহনবাগান ভালো হবে, দিমিত্রির পরিবর্তে নতুন বিদেশি নিয়ে আসলে মোহনবাগান দল দাঁড়িয়ে যাবে, তারা কিন্তু আমি হলপ করে বলতে পারি মোহনবাগানের সমর্থক নয়, তারা অবশ্যই ইস্টবেঙ্গলের দালাল, ইস্টবেঙ্গলের সমর্থক। এবং ইস্টবেঙ্গলের হয়েই কিন্তু মোহনবাগানের এত বড় ক্ষতিটা করতে যাচ্ছে। সুতরাং যারা মোহনবাগানকে ভালোবাসো, যারা মোহনবাগানের আসল সমর্থক, তাদের কাছে আমার অনুরোধ, এই সমস্ত প্ররোচনায় তোমরা পা দেবে না। দিমিত্রি পেট্রোরাস
যদি এতটাই খারাপ খেলতো, হ্যাঁ ধরে নিলাম আগের দিনে যে ম্যাচটা মোহনবাগান হারলো, শুধু কি দিমিত্রি পেট্রাসই খারাপ খেলেছে? টোটাল মোহনবাগান টিমটাই খারাপ খেলেছে। আর মলিনার একটা এক্সপেরিমেন্টের জন্যই কিন্তু এই ম্যাচটা মোহনবাগানকে হারতে হলো। দিমিত্রি এবং গ্রেগ স্টুয়ার্ট একসঙ্গে একই পজিশনে খেলায় প্রায় জগা খিচুড়ি পাকিয়ে গেছে। কে মাঝমাঠের আসল কন্ট্রোল নেবে সেটা বোঝা যাচ্ছিল না। অবশ্য মলিনাকেও দোষ দিয়ে লাভ নেই। মলিনা তো ভেবেছিল সোহেল ভাট যদি আপফ্রন্টে থাকে তাহলে হয়তো একটা স্ট্রাইকার, বিদেশি স্ট্রাইকারের প্রয়োজন না হয়ে দিমিত্রি এবং স্টুয়ার্টকে দুজন কুশলী প্লেয়ারকে নামিয়ে দিলে মোহনবাগান হয়তো সাফল্য পাবে। কিন্তু সাফল্য না পাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে দুটো উইং কিন্তু পুরো, দুটো পাখা কিন্তু পুরো কাটা হয়ে গেল, ডানা কাটা। মোহনবাগান এইভাবে ম্যাচে কিন্তু দাঁত ফোটাতে পারলো না। যেখানে বাদিক থেকে লিস্টন কুলাসোর সেই ঝাঁঝালো আক্রমণ, ডান দিক থেকে মনবীর সিংয়ের দৌড়, এই দুটো না থাকাতে বিপক্ষের কাছে কিন্তু ব্যাপারটা আরও সহজ হয়ে গেল এবং বলটা কিন্তু তারা অতি সহজেই ক্লিয়ার করে দিতে পারছিল। আর প্রীতম কোটাল যোগ দেওয়াতে ওই চেন্নাই দলের কিন্তু ডিফেন্সের শক্তি আরও বেড়ে গেল। আর একটা বোঝাপড়া অভাবের জন্য দিমিত্রি পেট্রাস এবং গ্রেগ স্টুয়ার্ট কেউ কিন্তু তেমন খেলতে পারেনি আগের ম্যাচে, যে কারণে মোহনবাগানকে ওই ম্যাচটাতে ড্র রাখতে হলো। একটা ম্যাচ ড্র হলেই দুজনের বিরুদ্ধে কিন্তু স্লোগান উঠছে, এক হচ্ছে দিমিত্রি পেট্রাস আর হচ্ছে মলিনা। তার মেন কারণ হচ্ছে দিমিত্রি পেট্রাস যদি মোহনবাগানকে বের করে দেওয়া যায় তাহলে মোহনবাগান যেমন ইস্টবেঙ্গলের বিপক্ষে সমস্যায় পড়ে যেতে পারে। আর দু নম্বর হচ্ছে এই মলিনাই কিন্তু মোহনবাগানকে এখনও পর্যন্ত আইএসএল লিগে টপে রেখে দিয়েছে, 1 নম্বর রেখে দিয়েছে। সুতরাং কোনো রকম একটা ঝামেলা তৈরি করে দিমিত্রি এবং মলিনার মধ্যে কোনো একটা ক্র্যাশ সৃষ্টি করে যদি মলিনাকে সরিয়ে দেওয়া যায় বা কোনো রকম একটা অশান্তি তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু বিপক্ষ ইস্টবেঙ্গলের পক্ষেই তাই। একটা চ্যানেলকে আমি দেখেছি, নাম আমি বলছি না, খুব ঘটা করে লিখেছে মলিনা নাকি বিবাদ চরমে। কোথায় উনি চরমে বিপদ দেখেছেন বুঝতে পারছি না। এটা কি একটা চাল? আমার তো মনে হচ্ছে একটা চাল হতে পারে। তার কারণ এই মোহনবাগানের থেকে যদি এই কম্বিনেশনটাকে সরিয়ে দেওয়া যায় তাহলে মোহনবাগান কিন্তু এবছরে লিগ শিল্ড নাও পেতে পারে। সুতরাং মলিনা নয়, একটা দিন একটা ভুল করেছেই, তা বলে একদম হায় হায় রে রে করার কিচ্ছু হয়নি। এখন হাতে প্রচুর ম্যাচ আছে, এখনও বিপক্ষ দলের থেকে নিয়ারেস্ট টিমের থেকে কিন্তু 5 পয়েন্টের পার্থক্য আছে মোহনবাগানের। এবং পরবর্তী ম্যাচগুলো যদি মোহনবাগান সিরিয়াসলি জিততে পারে, পূর্ণ শক্তি যদি নামায় মলিনা, আরটু যদি বাস্তবতার দিকে পা দেয়, তাহলে আশা করি এই মোহনবাগান টিম কিন্তু এবছরও আইএসএল লিগ শিল্ড জয়ী হতে পারবে। এবং এই আইএসএল লিগ শিল্ড জয়ের পেছনে সবচেয়ে বড় বাধা যারা হচ্ছে ওই ধরনের ইউটিউব চ্যানেল যারা বলছে মলিনার সাথে নাকি দিমিত্রি পেট্রাসের বিবাদ চলছে। মোটেই না। মোহনবাগানের ড্রেসিং রুম এই মুহূর্তে ভারতবর্ষের সেরা ড্রেসিং রুম। প্রতিটি প্লেয়ারকে চেনে, প্রতিটি প্লেয়ারের সঙ্গে দারুণ সম্পর্ক এবং এই কম্বিনেশনকে ভেঙে দেওয়ার জন্যই একটা চরম চক্রান্ত, একটা গভীর ষড়যন্ত্র চলছে। এবং সেই ষড়যন্ত্রে কিন্তু আমরা যারা প্রকৃত মোহনবাগানের সমর্থক তারা কিন্তু পা দেব না। এদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর কি বলবো, আপনারা সাবধান থাকবেন। এবং দিমিত্রি পেট্রাস যদি সত্যিই খারাপ খেলে তো একটা বছর হয়তো এটা করলাম, কিন্তু একটা বছর ওকে খারাপ আসতেই পারে। দেখা যাবে হয়তো নেক্সট বছরে আরও ভালো হয়তো দিমিত্রি করতে পারে। কথায় যদি দিমিত্রি পেট্রাসকে ধরি মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়েও দেয় তাহলে দিমিত্রি পেট্রাস আবার নতুন কোনো দলে যুক্ত হয়ে সেখানে এমন বেটার পারফরমেন্স করলো তখন কিন্তু মোহনবাগানকে হাত কামড়াতে হবে। এবং তোমরা নিশ্চিত জেনে রাখো মোহনবাগান ম্যানেজমেন্ট এরকম কোনো হঠকারী কাজ অবশ্যই করবে না। দিমিত্রি পেট্রাসের মতো একজন
কুশলী প্লেয়ারকে, একজন প্লেয়ার যে বিগত 2 বছর কি দুর্দান্ত সার্ভিস দিয়েছে মোহনবাগানের জন্য এবং 2 বছরের সাফল্যের মূল চাবিকাঠি হচ্ছে দিমিত্রি পেট্রোরাস। আর মোহনবাগান সমর্থকদের কাছে নয়নের মণি হয়ে উঠেছে দিমিত্রি পেট্রোরাস। এই ব্যাপারটাই কিন্তু ওই সমস্ত ইউটিউবাররা, ওই সমস্ত ইস্টবেঙ্গলের সমর্থকরা যারা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিমিত্রির বিরুদ্ধে বিভিন্ন কুৎসামূলক রটনা রটিয়ে যাচ্ছে, তাদের থেকে সাবধান থাকুন। আর কি বলবো, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দাও। এই পর্যন্ত, বাই, গুড নাইট।